হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও সবাই ভালো আছি, সুস্থ আছি। আর আমি চাই সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর তোমাদের ভালোবাসা নিয়ে আমি একটা নতুন ব্লগ শুরু করছি। তো থাম্বনেল টাইটেল দেখে তো বুঝতেই পেরেছো এটা কিসের ব্লগ। আর প্রায় 4 মাস আমি বাড়িতে এসেছি, 4 মাস ধরে বাড়ি আছি, মায়ের সাথে আছি। শ্বশুর বাড়ি গেছিলাম, সেখানেও ছিলাম, মায়ের সাথে অনেক দিন ধরে আছি। আর আমার শরীরটাও ভালো নয়, সবাই জানো। তো ভেবেছিলাম কিছুদিন মায়ের কাছে থেকে রেস্ট ফেস্ট নেব, একটু সুস্থ হব আর মেয়েকে এখানে স্কুলে ভর্তি করব। কিন্তু সেটা হলো না, হঠাৎ করেই আবার কোয়ার্টারে যাচ্ছি আমি। শুধুমাত্র ওই মেয়ের জন্যই যাচ্ছি, কারণ ওইখানে অনেকগুলো টাকা দিয়ে আমার মেয়েকে ভর্তি করা হয়েছিল। তো মাঝখানেই চলে আসি, কিন্তু স্কুল থেকে পড়া পাঠাতো, সেটা আমি পড়াতাম ওকে। যতই হোক সেটা ঘরে বসে পড়ানোর স্কুলে যাওয়ার মধ্যে অনেকটাই পার্থক্য হয়। তো সেই জন্যই শুধুমাত্র আমাদের যাওয়া আমার মেয়ের জন্য। তো যাই হোক, এই যে এটা না বিকেলের ভিডিও, মানে বিকেলবেলা এই ভিডিওটা শুট করেছিলাম আমি আগের দিন, একদম সন্ধেবেলায় আর কি। তো বৌদিকে বললাম যে চলো একটা ভিডিও বানাই, তোমার সাথে তো আর ভিডিও বানানো হবে না, আজকের দিনটাই তোমার সাথে আছি, সকালে আমরা বেরিয়ে পড়বো। তো ভিডিও বানাতে বসে দুজনে এতটা কান্না করলাম, এতদিন ধরে এক জায়গায় আছি, একসাথে আছি, হঠাৎ করেই মানে চলে যেতে হচ্ছে। এটা আগে থেকে যদি প্ল্যানিং থাকতো যে আমি চলে যাব, সেটা অন্য ব্যাপার, ভেবেছিল যে থাকবে এখানে, আর হঠাৎ করেই চলে যাওয়ার সিদ্ধান্ত হয়ে গেল। আমার মনটাও ভীষণ খারাপ। খারাপ বলতে কি, মানে একদিকে আনন্দ, আরেকদিকে মন খারাপ। আমাদের তো জীবনটাই এরকম না, যদি ফ্যামিলির ভালোবাসা পাই তাহলে হাজবেন্ডের ভালোবাসা পাই না, আর হাজবেন্ডের ভালোবাসা যখন পাই ফ্যামিলির কারো ভালোবাসা পাই না। মানে কি বলবো, বলে বোঝাতে পারবো না এই ফিলিংস গুলো। তো যাই হোক, এই যে দেখো, তারপরে পরের দিনের সকালের এটা, সকাল সকাল বৌদি চা বানিয়ে দিচ্ছিল, আহ, ভাত, ডাল, বেগুন ভাজা সমস্ত কিছু করছিল বৌদি। আর সকাল সকালে আমাদের বেরিয়ে যেতে হবে। তো এই যে দেখো, সমস্ত কিছু রেডি করে নিয়েছি আমি, ব্যাগ ট্যাগ প্যাকিং করে, পাপা সোনার জন্য প্যাম্পাস, যে ড্রেসগুলো পরবো বার করে নিয়েছি, মামামের জন্য বার করে নিয়েছি, সোয়েটার টোয়েটার আলাদা করেছি, এই যে ব্যাগ ট্যাগ গুলো সব ঢুকিয়ে নিয়েছি। সত্যি মানে কি বলবো, বলে বোঝাতে পারবো না এই কষ্টগুলো। আম কি ফিল হয় যে আসার সময় এতদিন থেকে ফট করে চলে আসলাম, আবার কবে যাব কোনো গ্যারান্টি নেই, হ্যাঁ কবে আসবো কোনো গ্যারান্টি নেই। মানে অদ্ভুত, মানে কিছু ব্যাপার থাকে আমাদের লাইফটাতে। তো এই যে বেগুন ভাজা করছে, মানে তাড়াতাড়ি করে সকাল সকাল শর্টকাটে যেটা রান্না হয় আর কি, ডাল, বেগুন ভাজা, আর এদিকে আরেকটা করেছে মূলো ভাজা, এই যে। তো এটা ঢাকাই আছে, গরম তো আমি আর উল্টে দেখালাম না। তো যাই হোক, এই যে দেখো মূলো ভাজাটা নামিয়েছে। আর এদিকে মানে সকাল তো, এদিকে আমার দাদা ছেলে আবার চাটা খায়নি, তো ওদেরকে চা দেওয়ার জন্য আবার ওই চার কাপটাও রেখেছে। তো এই যে দেখো, এবার বৌদি বেগুন ভাজবে আর আমি যাব স্নান করতে, স্নান টান করে নেব। কারণ ওই ট্রেনে দুদিন তো পর্যন্ত আর কোনো স্নান টান হবে না। তো তাই জন্য ভালো করে সকাল সকাল আমি মাথাটা ভিজিয়ে শ্যাম্পু ট্যাম্পু করে স্নান করে নিয়েছি। স্নান করে এই যে রেডি হতে বসেছি। মানে মনের মধ্যে যেন ঝড় বয়ে যায় মানে এই সমস্ত ব্যাপারে। যারা মানে এরকম হয় তারাই জানে, কারণ প্রায় আমরা যদি যাই তাহলে 1 বছর 1.5 বছর হয়ে যায়, বাড়ি আসতে পারি না। আর যাদের ফ্যামিলি থাকে তাদের ছুটিটাও ওই রকম একটু পরেই হয় আর কি। তো তাই জন্য মানে প্রায় 1-1.5 বছর কেটে যায়, ছোট ছোট বাচ্চা নিয়েও এত দূরে জার্নি করাটা অনেক কঠিন হয়ে পড়ে। আর আমার কাছে তো ভীষণ কঠিন হয়ে পড়ে, কারণ এই ট্রেনে দুদিন স্নান নেই, ভালো করে খাওয়া নেই, ঘুম নেই, কিছু নেই। আর এইভাবে যে তারপরে আবার সেইখানেও সমস্ত কিছু করা মানে ভীষণ টাফ হয়ে যায় আমার জন্য। তো যাই হোক, এই যে এবারে আমাদের এই গাড়ি নিয়ে এসেছে, গাড়িটা অনেকদিন ধরে পড়েছিল বাড়িতে, তো সবাই মিলে ধুচ্ছে। তো দাদারা কেউ আসতে পারেনি, ওই বললাম না, বাড়িতে ভীষণ কাজ চলছে ওই বাড়িতে আর কি। তো সেইখান থেকে মানে দাদা কালকে এসেছিল, সকলের সাথে দেখা করে গেছে, সেই ভিডিওটা আমি আপলোড করেছিলাম। আর এ এ হচ্ছে আমার বড়দির ছেলে, আর ওই যে দাদার ছেলে, আর ওইটা হচ্ছে মামার ছেলে। তো সবাই এসছে আমাকে তুলে দেওয়ার জন্য, ওরাই নিয়ে যাবে আর কি। আর তাই গাড়িটা ভীষণ নোংরা ছিল, সকলে জলমল দিয়ে ধুচ্ছে। আর এই যে দেখো আমরা আমি খেতে বসেছি আর কি, খেয়ে নেবো অল্প। এই যে আমি তো এমনিতেই অল্প ভাত খাই, আর তাও এইটুকু দিয়েছে, অর্ধেকটা ছেড়ে দিয়েছি, অর্ধেকটা খেয়েছি, মানে যায় না না ভেতরে। আহ, ভীষণ কষ্ট, মানে
কি বলবো, আমি তো বলেই বোঝাতে পারি না তোমাদের। এবারে আমি খেয়ে নিচ্ছি, আর বেগুন ভাজা দিয়ে খেতে কিন্তু আমি ভীষণ ভালোবাসি, তাই জন্যই কিন্তু বৌদি বেগুন ভেজেছে আমার জন্য। বেগুন ভাজা আর লঙ্কা ভাজা যদি হয় তাহলে আমার আর কিছুই লাগে না। আর চোখ দিয়ে জল ঝরঝর করছে, আর আমি খেয়েই যাচ্ছি মাথা নিচু করে। বলেছি বৌদিকে ক্যামেরা করতে, বৌদিও কাঁদছে আর ক্যামেরা করছে। কিছু করার নেই, আমাদের লাইফটাই এরকম। আর আমার শ্বশুরবাড়িটা এত দূরে না, সেখানে গেলেও আমি আসতে পারি না, এই জন্যই বেশি সমস্যা। কাছে কাছে বিয়ে করার কিন্তু ইয়েটাই আলাদা। আর এই যে আমার গোপু সোনাকে রেডি করে দিচ্ছি, সমস্ত ব্যাগ পত্র সব রেডি। এই যে 4-5খানা ব্যাগ হয়েছে, বাচ্চারা আছে, তারপরে সোয়েটার টোয়েটার, শীতের দিন তো মানে অনেক ব্যাগ হয়েই যায়, এত দূরের রাস্তা এতগুলো ব্যাগ। এই যে, তো সবাই ব্যাগগুলো এবার বের করে নিচ্ছে শেষ সময় বাড়িতে। আমার মানে ভীষণ খারাপ লাগে, এডিট যখন করছি তখনও ভীষণ কষ্ট হচ্ছিল। মানে এই মুহূর্তগুলো না মিস করি, মা বাবা সকলকে ছেড়ে দূরদেশে গিয়ে থাকা। যদি কেউ অসুস্থ হয়ে যায় তবু আসতে পারি না, দেখতে পারি না, ভীষণ খারাপ লাগে। তো এর আগের বছর আমার মামা মারা গেছে, আমার জেঠু মারা গেছে, কিন্তু কাউকে আমি দেখতে আসতে পারিনি অত দূর থেকে। হঠাৎ করে মারা গেছে, আর অত দূর থেকে আসাটা সম্ভব হয়ে ওঠে না সব সময়। তারপরে দুটো বাচ্চা ছোট ছোট, মানে এই যে একটা লাইফ না, মানে কি লাইফ শুধু আমরাই ফিল করতে পারি। তো এত কাঁদছিলাম, সবাই এসছে, সবাই কেঁদে ফেলেছে আমার কান্না দেখে। আর বৌদি তো এই দেখতেই পাচ্ছ মুখটা কেমন করে রেখেছে। মাও কাঁদছিল, এই বৌদিরাও কাঁদছিল, সবাই। মানে কি বলবো, একটা কষ্ট না যে এতদিন থাকলাম, ফট করে চলে এলাম। তারপরে দুটো বাচ্চারা সবসময় ঘর মাতিয়ে রেখেছে, ছোট ছোট বাচ্চা আর কি। তো ছোট বাচ্চারা ফট করে চলে গেলে সকলেরই একটা মায়া। ওর ওর মামি সমস্ত কিছুই করতো, কখনো কখনো খাওয়াতো, কখনো স্নান করাতো, মা বৌদি দুজনে মিলে সমস্ত কিছু করতো। তো ফট করে সেই বাচ্চাটা যদি চলে আসে কেমন লাগে বলো। দেখো সমস্ত ঘর ফাঁকা, ব্যাগগুলো আমার এইখানেই থাকতো, কারণ ঘরটা একদমই ছোট। আমি অনেকবার বলেছি যে ঘরটা আমাদের একদমই ছোট, এইখানে থাকার জায়গা নেই বললেই চলে। কারণ আমাদের তো এটা বাড়ি নয়, এইখানে এই কিছু মানে আমার দাদার ছেলের পড়ার জন্য এসে থাকা, এই যা। তো তারপর একদম বেরিয়ে পড়েছি, যে বাবাকে একটু সোয়েটারটা পরিয়ে নিলাম। বেশ আজকে রোদ উঠেছে, কয়েকদিন ধরে কুয়াশা আর ভীষণ ঠান্ডা চলছিল। তো আজকের ভালোই রোদ উঠেছে। আমি যাওয়ার সময় খুব টেনশনে ছিলাম, ছোট বাচ্চা নিয়ে কি করে এই কুয়াশা ঝোড়ো হাওয়া আমি কি করে বাচ্চাদের নিয়ে যাব। তো ভগবানের কাজ ভগবানই করে। তো যাই হোক, তারপরে এই যে রোদ উঠেছে বেশ ভালো। আর এবারে একদম বেরিয়ে পড়েছি আমরা সবাই, ব্যাগ ট্যাগ তোলাও হয়ে গেছে, গাড়িটা ঘোরানোও হয়ে গেছে। আর মা ওরা এবার উঠে পড়বে। তো দাদা আসতে পারেনি, বললামই, অনেকেই জিজ্ঞেস করতে পারো তোমার দাদারা কেউ আসেনি, তো গাড়ি পাঠিয়ে দিয়েছে, ওরা আসতে পারেনি। কারণ ওই বললাম না একটু কাজ ছিল, আগের দিন এসে ওরা দেখা করে গেছে। উফ, এবারে উঠে পড়বো। মানে বৌদিও নিয়ে এসছে বাবুকে, আমিও উঠে পড়বো। বৌদিও মুখ ভার, আমারও মুখ ভার। মাও কাঁদছিল, কারণ চলে যাচ্ছি তো, মা যদিও সাথে যাচ্ছে কিন্তু এখান থেকে তো চলে যাচ্ছি না। আর বাবারও ভীষণ মন খারাপ হয়েছে, আর সকলেরই মন খারাপ হয়েছে। তো এইভাবেই চলছিল। তারপরে এই যে দেখো, মানে আমি এই কথাগুলো না মানে এডিট করছি যখন, তখন আমার চোখ দিয়ে জল ঝরছে। মানে মেয়েদের তো বাপের বাড়ি একটা সব থেকে ভালোবাসার জায়গা। আমার মনে হয় সব থেকে ভালোবাসার জায়গা মা বাবার কাছেই, বিয়ের আগে হোক আর বিয়ের পরে হোক। তো যাই হোক, বৌদি আর আমি ভীষণ কাঁদছিলাম এই যে। তো ভালো করেও ভিডিও গুলো তোলা হয়নি, কারণ ছোট একটা মেয়ে তুলেছিল পাশের বাড়ির, তো তাই জন্যই ভালো করে ভিডিও গুলো তোলা হয়নি, এদিকে ওদিকেও ঘোরানো হয়নি। তো এবারে উঠে গেলাম গাড়িতে একদম, মানে শেষ আর সময় নেই বাপের বাড়ি থাকার মতো। ভীষণ মিস করব বৌদিকে। একসাথে ছিলাম, একসাথে ভিডিও করেছি, একসাথে ঘুরেছি, একসাথে খেয়েছি, আহ একসাথে অনেক জায়গায় গেছি, ঘুরেছি, খুব আনন্দ করেছি, ফুর্তি করেছি। সমস্ত কিছু মিস করব, জানি না আবার কবে দেখা হবে বৌদির সাথে। আর এই যে এবার বসেছি, মাও খুব কাঁদছিল। তারপরে আর কি বলবো, মানে কিছুই ভালো লাগছে না, চলে যাচ্ছি তো। এবার আমাদের গাড়িটা ছেড়ে দেবে। আর এই যে দেখো গাড়ি ছেড়ে দিয়েছে, বৌদি দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। মানে এই কষ্টগুলো না বারবার আসে যেন মুহূর্তে, অনেকদিন পর পর আসি তো, মানে এই জন্য আরো বেশিটা কষ্টটা হয়। প্রায় 1.5 বছর
আগে দুবার করে আমি 1.5 বছর করে এসেছি, 2 বছর পর পর। তারপরে মাঝখানে 10 মাস পরে এলাম। এবারে যাচ্ছি, জানি না কবে আসবো, কি হবে। মানে এই যে বাড়ি ছেড়ে চলে যাওয়া না, মনে হয় আবার বাড়ি ফিরতে পারবো তো, জানি না কি হবে। রাস্তাঘাট এত দূরের রাস্তা, মানে একটা, মানে মনের মধ্যে একটা ঝড় বয়ে যায় যখন বাড়ি থেকে বেরিয়ে যাই। বলে বোঝাতে পারবো না, যখন এই, মানে এই দোকানপাট গুলো ছেড়ে ছেড়ে চলে যাই না, মনে হচ্ছে মানে বাপের বাড়ি ছেড়ে যে চলে যাচ্ছে, সমস্ত কিছু ছেড়ে। জানি না কবে আসবো, কবে দেখবো, কেমন কেমন একটা মনের মধ্যে একটা ফিলিংস আসে। তো যাই হোক, এত দুঃখ পাওয়ার কিছু নেই, আমাদের লাইফটা এরকমই, তাই তো। অনেকেই বলবে, আমিও মেনে নিয়েছি, বাট কষ্ট হয় তাই বললাম। আর এই যে দেখো, আমার ছেলে গাড়ির মধ্যে বসে বসে শুধু টাটা টাটা করছে। এই যে একটা অদ্ভুত ফিলিংস না আমাদের লাইফে, এই ফিলিংস গুলো যতই বলবো ততই যেন মনে হয় কম হয়ে যায়। এই ফিলিংস গুলো আমাদের বোঝা ছাড়া আর কারো ক্ষমতা নেই। আর এই যে দেখো, চলে এসেছি স্টেশনে একদম, আর এই যে দাঁড়িয়ে পড়েছি স্টেশনে এসে। স্টেশনে এসে যা দুর্ভোগ হয়েছে, আমি ভাবতেই পারি না, বুঝতেই পারি না যে এতটা দুর্ভোগ হবে। ভাবতেই পারিনি, সত্যি কথা। এই দুটো বাচ্চা নিয়ে 5 ঘন্টা ট্রেন লেট, মানে 5 ঘন্টা ধরে এখানে এসে বসে থেকে থেকে, কি বলবো, জানি অ্যাপে দেখা যায়, কিন্তু আমার হাজবেন্ডও দেখেছে। আর আমার অ্যাপ থেকে কিছু একটা প্রবলেম আসছিল, তাই জন্য আমি দেখতে পাচ্ছিলাম না বারবার করে। তো আমার হাজবেন্ড সকাল থেকে একটু ব্যস্ত ছিল, ফোন করতে পারেনি। আর আমরা যে ট্রেনের টাইমটা ছিল, সেই ট্রেন হিসাবে কিন্তু আগেই চলে এসেছি। মানে 1 ঘন্টা আগে তো মানে আসা উচিতই ট্রেনের হিসাবে, আমার হিসাবে। রাস্তা আমাদের বাড়ি থেকে প্রায় অনেকটাই দূর, প্রায় 35-40 মিনিট লাগে গাড়িতে করে আসতে কিষানগঞ্জে। তো সেইখান থেকে আমরা ট্রেনটা একটু তো আগে আসতেই হবে, রাস্তাঘাটের কথা তো বলা যায় না। তো 1 ঘন্টা আগে এসেছি, এখানে এসে দেখি ট্রেন এতটাই লেট, মানে 5 ঘন্টা পরে। যেখানে আমরা 12টার সময় বাড়ি থেকে বেরিয়েছি, আর 5টার সময় ট্রেন এসছে। ভাবো, 4-5-6 ঘন্টা মানে বাচ্চাদের নিয়ে থাকা কতটা টাফ হয়ে যায়। তো এতটা লেট ছিল, বাচ্চাদের নিয়ে আমি মানে থতমত খেয়েছি। প্রত্যেকটা লোকের কিন্তু নাজেহাল অবস্থা হয়েছিল, কারণ এতক্ষণ লেট বাচ্চা নিয়ে, ব্যাগ নিয়ে, মানে কি বলবো। শীতের দিন, ঠান্ডা। তারপরে বাইরে গিয়ে বসেছিলাম, গাড়িতে কতক্ষণ বসে থাকা যাবে, গাড়িতেও বসে থাকা যায় না, একভাবে কতক্ষণ বসে থাকা যায়। তো তারপরে কিছু খাবার নিয়ে এসেছিলাম। এই যে আমরা তো রাজধানীতে করেছি, সেখানে তো খাবার দাবার দেয়, তো তাই জন্য কিন্তু আহ এমনি কোনো ভাত টাত নিয়ে আসিনি। এই এই পরোটাটা না আমার ওই ভাগনা কিনে নিয়ে এসেছিল আমাদের জন্য। তো ভাবলাম, তখন ভাত খেয়ে নিয়েছি, তো ভাবলাম নিয়ে যাই, গাড়িতে খেয়ে নেবো। তো ভাগ্যিস নিয়েছিলাম, ট্রেনটা লেট। তো দুপুরের খাওয়াটা তো ট্রেনেরই দিত, কিন্তু দুপুরের খাওয়া তো আর হলো না। তারপরে এইটা আমরা খেয়ে নিলাম সকলে একটু একটু করে। আর করার কিচ্ছু নেই, মানে এই তো আমাদের একটা জীবন, মানে এইগুলো তো মানে কেউ ফেস করে না, না। তাই জন্য আমাদের অনেক কথা শুনতে হয় যে আমরা পোছা লাগাই না, অমুক করি না, তমুক করি না, আমরা ঘরে ঢুকে পড়ি। কিন্তু আমরা যে কি হালে এই ছোট ছোট বাচ্চা নিয়ে কি পরিস্থিতিতে আমরা যাই। এই 4-5 ঘন্টা এখানে লেট হলো বাচ্চাগুলোকে নিয়ে, তারপরে সারা আহ, রাত ট্রেনের মধ্যে 2 দিন 3 দিন বসে থাকা, স্নান নেই, খাওয়া নেই, কিচ্ছু নেই। তারপরে গিয়ে পোছা লাগিয়ে তারপরে ঘরে শোয়া, বাচ্চাদের নামানো অতটা সম্ভব হয়ে ওঠে না। কারণ আমি যখন ট্রেন থেকে নামি না, অলরেডি আমি ট্রেন যেরকম চলছে মাথার মধ্যে সেরকম ঝাঁকাতে থাকে, ট্রেন চলতে থাকে, মানে সোজা হয়ে যেন আমি দাঁড়াতেও পারি না। তারপরে ওই সমস্ত কিছু করে তারপরে বাচ্চাদের নিয়ে ইয়ে করা আমার পক্ষে একদমই সম্ভব নয়। হয়তো অনেকেই ভিডিও দেখে বলবে, জমুক করনি কেন, তমুক করনি কেন, এটা করনি কেন, এটা করনি কেন। তো সকলেই সকলের বাচ্চার সেফটি চায়, ভালো চায়, বা প্রত্যেকটা মা বাবাই চায়। তো যেটুকু পারে সেটুকুই করে, আর যেটুকু পারা যায় না কিন্তু সেটুকু সেটুকু হয় না। তো তাই জন্যে মানে অনেকেই অনেক কিছু শোনায় আমাদের, বলে। তো যাই হোক, যে যাই বলুক, তাতে কিচ্ছু আসে যায় না। আর এই যে দেখো, একের পর এক ট্রেন চলেই যাচ্ছে চলেই যাচ্ছে, কিন্তু আমাদের ট্রেনের আর কোনো খোঁজ খবর নেই। সত্যি, এই যে এখানে এসে গাড়িতে কতক্ষণ, মানে ঘন্টা দুয়েক থাকলাম, তারপরে এখানে এসে ঘন্টা দুয়েক থাকলাম, এরকম করে করে অনেক কষ্টে টাইমটা কাটানো হলো। আর আমার মেয়ে এতটা বিরক্ত করছিল না, কি বলবো। তাও বাবু একটু কম বিরক্ত করছিল, কিন্তু মেয়েটা এত বিরক্ত করছে। মানে এটা খাবো, সেটা খাবো, অমুক করব, তমুক করব। আবার বেশি কিছু দিচ্ছেও না ভয়ে, কারণ ট্রেনে এতটা রাস্তা তো যাচ্ছি, গিয়ে কিছু উল্টো পাল্টা খাইয়ে দিয়ে তারপরে যদি সেখানে কোনো রকম পেটের প্রবলেম হয়, বা অনেক কিছুই হতে পারে না ট্রেনে যাওয়ার সময়, বাচ্চাদের একটু তো সেফটি রাখতেই হয়। তো দিতে চাইছিলাম না, তত বিরক্ত করছিল। মানে কি বলবো, বাচ্চাদের নিয়ে মানে এতটা রাস্তা জার্নি করা কতটা কষ্টকর, সেটা যারা করে তারাই জানে। তো ভাবলাম একটু
যাই দোকানে কিছু নিয়ে আসি, জল টলও নিয়ে আসি, কারণ বললাম না ট্রেনে দুপুরে তো ট্রেনেরই জল টল খাওয়া দাওয়া সব ছিল, তো সেরকম ভাবে জল টলও কিছু আনা হয়নি, শুধু এক বোতল জল নিয়ে এসেছিলাম। তো তারপর সমস্ত কিছু শেষ হয়ে গেল, এতগুলো লোক বলো, জল টল আর কি থাকে। হ্যাঁ, তো তারপরে দেখো এই দোকান থেকে জল টল কেক টেক নিলাম আবারও বিকেল বেলায় করে নিয়ে, তারপর সবাই একটু খেয়ে দিয়ে আবার এই যে বসে বসে রেস্ট করছি, করার কিচ্ছু নেই, একবার ওঠা একবার বসা একবার হাঁটা একবার চলা, আবার দুটো বাচ্চা, মানে আমি তো একদম মানে কি বলবো, আমার মুখটা দেখতেই পাচ্ছ কেমন অবস্থা হয়েছে, ঘর থেকে এরকম কেঁদে কেঁদে এসেছি, তারপরে আবার এরকম অবস্থা। তো যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। আর এটা হচ্ছে বন্দে ভারত, আমি প্রথমবার কিন্তু বন্দে ভারত দেখলাম, তো তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। আমি কিন্তু এর আগে কখনো বন্দে ভারত ট্রেন চোখের সামনে দেখিনি, টিভিতে ইউটিউবে অনেক কিছুতেই মা দেখেছি, সরো বাট সরো, আমার ও চোখের তো আগে সামনে গেছো কেন? দেখিনি। তো ফাইনালি আমাদের অপেক্ষার অবসান হয়েছে, এই যে আমাদের ট্রেন ঢুকছে, সত্যি কি আর বলবো যে এতটা মানে অপেক্ষা করিয়েছে এই ট্রেন, আর বলা বাহুল্য নয়। তো যাই হোক, তারপরে উঠে পড়লাম, উঠে তো অবস্থা নাজেহাল, আমাদের সিট পিট সকলে নিয়ে বসে আছে। তারপরে নিচে কোথাও ব্যাগ রাখার জায়গা নেই, সব অ্যাডজাস্ট করলাম, অ্যাডজাস্ট করার পরে এই যে দেখো, সব আমাদের মানে হঠাৎ করে টিকিট করা তৎকালে তো সব ওপরে হয়েছে, নিচে একটাও সিট নেই। বাচ্চা নিয়ে এতটা মানে কষ্ট হচ্ছে বলা বাহুল্য, উপরে ওঠা নিচে নামা, আর মা এই যে বয়স্ক, বাবা বয়স্ক, সকলে উপরে ওঠা নামা যে কতটা কষ্টকর, আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো, এই ভিডিওটা তো অনেকটাই বড় হয়ে গেছে। তো নেক্সট ভিডিও দিচ্ছি, যে আমার হাজবেন্ডের সাথে দেখা হচ্ছে, কবে হচ্ছে কি হচ্ছে সমস্ত কিছু। বাই, সবাই ভালো থেকো।